আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে এই ব্যবসার উদ্যোগটা নিছেন? এই ব্যবসার উদ্যোগটা নেওয়ার অনেক হিস্টোরি আছে পিছনে। ছোট একটা হিস্টোরি বলি আপনাকে। হ্যাঁ। ছোট হিস্টোরি হলো, আমি হচ্ছে প্রথম কাপড়ের ব্যবসায়িক ছিলাম, থান কাপড়ে। তাও আমাদের ঢাকা নিউ মার্কেট চাঁদনী চক মার্কেটে আমার বিডি ছিল ওভারব্রিজটা নিচেই, চাঁদনী চকের গেটের সাথে। হঠাৎ করে রমজান মাসে বীজটা ভেঙে হলো, তখন এই কাজটা মানে ওভারব্রিজটা ভাঙার পরে এক রাত্রের ভিতরে যা ছিল সবই শেষ। আরে পুঁজি টুঞ্জি সব শেষ হয়ে গেছে, সব শেষ, কিচ্ছু নাই। এরপরে মানে একবারে মানুষ যেমন হতাশ হয়ে যায় না, মানে হাত পাও যেমন ব্যবসা টাকা পয়সা না থাকে যেমন হতাশ হয়ে যায় না, সেম হালত আমার হতাশ। আহারে। পরে ওর মাসখানিক পরে আমার ঋণ তো কিছু শোধ করতে হইলো, ঋণ ছিলাম আমার, তখন আস্তে আস্তে ঋণ শোধ করতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে হঠাৎ করে এই ব্যবসাটা মানে কিভাবে আপনি এই ব্যবসার মজাটা আপনার দেখতে পাবেন আপনার ভিডিও দেখা। একমাত্র এটাকে আপনি ভিডিওতে চোখ পড়ছে না সরাসরি কারো বেচা বিক্রি করার জন্য? সর্বফার্স্ট এটা ভিডিওতে পড়ছে আমার চোখ, সর্বফার্স্ট ভিডিওতে দেখার পরে আপনার কথা মতো খুব ভালো লাগছে আমার। শুধু আপনার থেকে জিনিসপত্র নিচ্ছি এটা না, আমি এটা কথা ভালো লাগছে, তখন আমি চিন্তা ভাবনা করলাম যদি বসে আছি, এটা ছোট মোড় হোক এটা বড় হোক যাই হোক, ব্যবসাটা শুরু করি। এখন এই আপনার এই আপনি তো আজকে 7 মাস আপনার ব্যবসার বয়স, আমার কাছে ধরা দিয়েছেন, অর্থাৎ আমার কাছে সাক্ষাৎ করছেন, আসছেন। যাক, তা আল্লাহ মিলায়। যাই হোক, আপনি না আসলে বুঝতে পারতাম না আসলে একটা নতুন মানুষ যে অল্প কদিনের পারফরমেন্স এতটাই ভালো করে, যা বলার বাইরে। আপনি এখন প্রতি মাসে প্রতিদিন কত টাকা বিক্রি করেন? ভাই প্রতিদিনের কথা বলতে, আগে আমি যখন শুরু করছি তখন পার ডে সেল আসলো আমার 40 কাপ, সব মিলে প্রথম দিন থেকে মাসখানেক, আমার মাসখানেক বলতে 10-15 দিন 40 কাপ। এর চেয়ে বেশি আমার 40 থেকে 50 হাইজ গেত। ধরেন 20 টাকা বেচতাম হলো 20টা, আর 10 টাকা বেচতাম 30 টাকা হাইজ গেলে। আর এখন বর্তমানে 7 মাস বয়সে আলহামদুলিল্লাহ 7 মাস যত টাকার অ্যামাউন্টে কত টাকা প্রথম বিক্রি করতেন? টাকার অ্যামাউন্টে কত 500-600 এরকম সেল হইতো? এমন সেল হইতো। এরকম কতদিন সেল করছিলেন? হাইস 1 মাস। 1 মাসে কম হয়েছে আরো, আমি ধরে রাখলাম। হঠাৎ করে আপনি কিভাবে মার্কেটটা ধরে ফেলেছেন? এটা মার্কেট হলো সব তো এক আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আমি যে কাস্টমারে খাওয়াইতাম এই কাজটা বিশ্বাস দিতাম যাতে এই কাস্টমার আমার ডাক দেয় আবার। অতটুক মাত্র আমার লাভ প্রথম সীমিত বলতে অনেক সীমিত। আচ্ছা আচ্ছা। ওই কাস্টমার ধরতে আজকে বর্তমানে আমার সেল আছে 6 থেকে 6.5 হাজার টাকা সেল। 6.5 থেকে 6.5 টাকা কন্টিনিউ প্রতিদিন। আলহামদুলিল্লাহ। মিট যায় না, যদি বের হই তাহলে 6.5 টাকা আমার সেল হবেই, আর যদি না বের হই তাহলে আল্লাহ জানে, যত পরিশ্রম করবো তত আমার সেল বাড়বে, যত এটা হাঁটার উপর ডিপেন্ড করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন প্রিয় দর্শক মন্ডলী, আসলে অনেকেই ভাবতে পারছেন না যে আসলে ব্যবসা কেমন কি হয় না হয়। আসলে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার পরে বুঝবেন যে কতটা বেচা বিক্রি হয়। প্রথম একটুখানি নার্ভাস ফিল হবে, মানুষ অনেক কিছু অনেক মনে করবে। যখন আমি প্রথম ব্যবসা শুরু করি, অনেকজনে মানে আপন জন কেমন জানি চোখে দেখে এটা ব্যবসা কেমন জানি, কিন্তু আল্লাহর রহমতে এখন ওই মানুষগুলো আমার কাছে আইসা পরামর্শ নেয় ব্যবসাটা কেমন, কে ভালো লাগে, কেমন চলে এটা। যখন আমাকে দেখে কাস্টমার একটা মাশাআল্লাহ ঘিরে রইছে, ওই হ্যারে আরো ফুসকি মেরা দেখে কারে ঘিরে রাখছে, এই বাইরে আমার ঘিরে রাখছে। মাশাআল্লাহ। আমার বর্তমানে এখন 5-6 সেল হলে আমার কাপ গেট আছে বড় কাপ 20 টাকা কাপ, 10 টাকা আর 20 টাকা কাপ বিক্রি করি, তো সেখানে আমার 20 টাকা কাপ গেট আছে 200 থেকে 250 কাপ, এর চেয়ে কমই যায়, মানে 150 থেকে 175 কাপ যায়। আর ছোট কাপ যায় 300 কাপ যায়। শুক্রবার আমার একটু সেলটা একটু বেশি হয়, শুক্রবার মঙ্গলবার আঙ্গুদিকে মেলা বসে, একটু সেলটা একটু বেশি হয়। শুক্রবার তো দোকানপাট বন্ধ থাকে। ওই যে ঘোরাফেরা করা মানুষের বেরিবান আমার নদী বাড়ির সামনে, শুধু এমন না যে আমার বাড়ির নদীর সামনে যেন বেচে কিনে আলহামদুলিল্লাহ ভালো না, আমি তাওয়াক্কুল তো আল্লাহর উপরে করছি। ফজর নামাজের পরে আমি একটু হাঁটাচলা করে 10টা বাজে বের হই, 10টা থেকে আমার বেচে কিনে হাইস দুপুর 1টার আগে শেষ হয়ে যায়। 1টার আগে আমি 2 ফ্ল্যাগ শেষ করে ফেলি আল্লাহর রহমতে। একটা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেই, 4টা বাজে বের হই। আমি 4টা বাজে বের হয়ে আসর নামাজ আমি মানে এলাকার ভিতরে এলাকার মসজিদে পড়ি, আমার যেখানে মসজিদ পড়ে আমি এখানে নামাজ পড়ি। আমি হাইস 9টা পর্যন্ত থাকি, 9টার পর আমি থাকি না। ওই 9টার মধ্যে আমার আরো 3 থেকে 4 ফ্ল্যাগ যায়, ধরুন পার ডে আমার 6 ফ্ল্যাগ বর্তমানে আমার জিগাতেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে কাস্টমার আমাকে একটা কফি খাইছে, ওই কাস্টমার দিতে আমার ডাক দিবই। যদি আরো কত কাস্টমার থাকে আমার ডাক দিব আমাকে,
ওই যে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। কেননা কাস্টমারের সাথে প্রথম মহব্বত, লাভের চিন্তা করলে ভাই মুচিরাও কোনো লাভের চিন্তা করে। আর ব্যবসা করতে হলে ব্যবসার নীতি ঠিক রাখতে হইব। ব্যবসার নীতি কি, আমি যে বাইরে খাওয়াইছি এই ভাই পরে ভাই আমার ডাক দেয়, কে ভাই টাকা দেখাইতেছে, এমন না তো ভাই আমাদের চা খাইতেছে, ভাই টাকা দেখাইতেছে, আর টাকাটা কি হইব আমিও হালাল ভাবে খেলেই আর হ্যাঁ যাতে হালাল ভাবে দিতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, আসলে প্রিয় দর্শক মন্ডলী, এটা কোনো বানানো, এটা বানোয়াটি কথাও না বা গুজব কথাও না, সম্পূর্ণ আপনার এই ভাই 7 মাসের একজন উদ্যোক্তা হিসাবে তার যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করতেছে, যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন আপনাদের যেন এটা সহায়তা হয়। আর যারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন, অনেকেই মনে করেন আসলে ফাপড়বাজি করে করে ভিডিও ছেড়ে বিভ্রান্তিতে পড়ি। সম্পূর্ণ মনে করেন এই ভাইয়ের কথাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আসলে বাইরে কোনো ভাড়া করছি না। যদি আরেকটা কথা বলি, উনি যদি আমাকে ভাড়া করে থাকে, আপনি যখন ভিডিওটা দেখতে আসছেন, আমাকে তো খুঁজে একসময় বাইক করবেনি আপনি। আপনি সরাসরি বলে দে আমার বাসা হলো লালবাগ, আমি পুরান ঢাকার ছেলে, আর আমার বাসা হলো হুজুপাড়া পাকিস্তান মসজিদ। মাশাআল্লাহ, এক নামে চিনে আমরা কি চলবো হুজুপাড়া পাকিস্তান মসজিদ। আমার যদি এই ছবিটা দেখান 100 জনের ভিতরে 90 জন আমায় চিনবো। আর এই ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে আপনি ওনার লালবাগ চলে যাবেন। তাহলে আমি 2 দিন আপনাদের ঘুরে লালবাগের ওনার যদি মনে করেন যে কেমন কি হয় দেখতে চান, তাহলে লালবাগের ওই যে হুজুরপাড়া মসজিদ না ভাই? লালবাগে না, লালবাগ মানে আপনার পুরান বাড়ি, খাজিদন পুরান বাড়ি। আর আমি থাকি হইলো কামরাঙ্গি চর। এক নামে কামরাঙ্গি চর একটাই আছে চরের ভিতরে, কামরাঙ্গি চর হুজুপাড়া। ওই হুজুপাড়া গেলেই আমার পাকিস্তান মসজিদের সামনে ছবি দেখাইলে যে কেউ আমার বাসা দেখায় দিবে। আচ্ছা, ওখানে স্থায়ী আমরা। ওখানে লোকেশনে গিয়ে আপনি চাইলে কিভাবে কেমন কি বেচা হয় আপনি দেখতে পারবেন। আর বিস্তারিত আপনি আমার সাথে সাক্ষাৎকার করলেও আপনি দেখতে পারবেন। হলো ভাই ধৈর্য আর মহব্বত। কাস্টমারের সাথে যত মহব্বতে চলবেন দেখবেন কাস্টমার তত মহব্বত করবে আপনার। আর ব্যবসার ক্ষেত্রে আপনি লাভ খুঁজবেন, আপনি লাভ কোনোদিন পাবেন না, আপনি লসের ঘাটতেই যাইব। আর ব্যবসাতে যত মহব্বত করবেন কাস্টমারের সাথে দেখবেন আল্লাহ না একভাবে আপনি দিয়েই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ব্যবসার আসলে মূল যে জিনিসটা ধৈর্য থাকতে হবে, আর যে একটা রিলেশন তৈরি করতে হবে। আমি যেটা আগেও বলে আসছি, এখনো বলে আসছি, শুরুতেও বলছি, এখনো আরো বলেই যাব, সেটা হলো 1 নম্বরে ধৈর্য থাকতে হবে এই ব্যবসা। দ্বিতীয়ত সুসম্পর্ক বজায় রাখতে হবে। যে দোকানদার যে কাস্টমারকে একবার খাওয়াবেন, দ্বিতীয়বার তার ওই দোকানে বারবার খাওয়াবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর কথাবার্তা বলবেন, দেখবেন যে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। তো আর কোনো কিছু যদি অভিজ্ঞতা শেয়ার করতেন তাহলে তাদের জন্য উপকার হতো। অভিজ্ঞতা হলো মেন হলো ব্যবসার ক্ষেত্রে সবাই খুঁজে প্রথম লাভ। এই লাভটা হলো মেন আমাদের। এখন লাভ যদি আমি 10 টাকা বেচি, যদি 5 টাকায় লাভ করতে চাই, তাহলে 5 টাকা লাভ করে হইব না। আমার প্রথম অল্প অল্প লাভ করেন না, দেখবেন আপনি বানাইতে বানাইতে ওটা আপনার হাতে এসে পড়বো, একটু কম একটু বেশি, কম একটু বেশি, দেখবেন পরে যে আপনি সেলটা যখন পারবো না, আপনি যে লাভটা প্রথম থেকে করতেছেন ওই লাভের সাথে দেখবেন আপনি সেলটা করতে করতে আপনি পার ডে আপনি 2000 টাকা লাভ করতেছেন। আপনি মাশাআল্লাহ, প্রথম যখন আপনি 200-300 লাভ করবেন আপনার মনটা একটু খারাপ লাগতে পারে, স্বাভাবিক। যখন আপনি সেলটা পারবো, কাস্টমারের সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবো, দেখবেন 100 কাস্টমারের ভিতরে আপনি 50 টাকা কাস্টমার আপনি রাখ দিব, যদি আরো 10 টাকা আমার মতো দোকানদার থাকে। সুন্দর একটা কথা বলেছেন। আস্তে 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 বেচে নিতে পারবো। দেখুন ওই লাভের ভিতরে আপনি পার ডে সেল করার পরে সব খরচ বাদ দেওয়ার পরে আপনি 2000 টাকা লাভ থাকতেছে। এর চেয়ে বেশি আপনার লাভ তো দরকার নাই। যে পার ডে যদি 2000 টাকা লাভ থাকে আপনার মাসে 60,000 টাকা পরে, মানে সব খরচ বাদ দেওয়ার পরেও। দেখেন এই জিনিসটা অনেকে বোঝে না, যারা করতে পারে ঠিকই তারা 50-60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। অনেকেই মনে করে যে গিয়ে এটা সম্ভব নাকি, আজও সম্ভব। যারা প্রচন্ড ইচ্ছা শক্তি ও আগ্রহ থাকে, যারা কঠোর পরিশ্রমিক লোক, তারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। সবারই কোনো সংসার টুকিটাকি চলে, যারা পান ব্যবসায়ী করে, সিগারেট বিক্রি করে, তাদেরও কিন্তু চলে। তারা যে ব্যবসা না চলতো তারা কোনো এই ব্যবসায় নামতো না, তারা কোনো ভুলো এই ব্যবসায় নামতো না। যারা পান ব্যবসায়ী, চা ব্যবসায়ী যারা করে, ইনশাআল্লাহ ব্যবসাটা লাভ আছে, লাভও আছে, মহব্বত আছে, লসও আছে। লস কি আপনি যত বেশি লাভ করতে যাবেন তত বেশি লাভ হয়েছে। সকলকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।